জায়গাটায় কিন্তু রেল লাইনটা পাতা হয়েছে। আর এই যে ঘরটা আছে, এই ঘর কষ্ট হচ্ছে, জমিগুলো গেছে সব। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে আছে, আমার জমির উপরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনার জমির উপরেই দাঁড়িয়ে আছেন এই লাইনটা? আমার বাড়ি। আপনি তো এখন, আচ্ছা, আপনি তো এখন লাইনটার উপরে দাঁড়িয়ে আছেন, কিন্তু আগে আমার জমি ছিল, এটা আমি দিয়ে দিয়েছি। এই জায়গাটায় আপনার জমি ছিল। আচ্ছা, আপনার কতটা জমি গেছে এই জায়গাটা, লাইনটাতে? এই লাইনটাতে এইখানটায় একটা, ওখানটা একটা, মোট আমার গেছে 10-15 কাঠার মতো গেছে আমার। 15 কাঠা গেছে। কাঠাতে কত করে পেয়েছেন? 8,000। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন যে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট হচ্ছে, সেই রেল প্রজেক্টের কারেন্ট আপডেট নিয়ে। গত ভিডিওতে আমি ময়নাপুর যে রেল লাইন পাতা শুরু হয়েছে তার আপডেট দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি ময়নাপুর একদম রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে একদম দালাল চক পর্যন্ত পুরো লাইনটা ধরে ধরে কতটা কি কাজ হলো তার আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা কোন লোকেশন থেকে দেখছেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে হচ্ছে ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম চত্বরটাই আমি একদম আছি। আর আমি এই প্ল্যাটফর্ম থেকে একদম পুরো লাইনটা ধরে ধরে প্রপার যে কাজের আপডেট, সেই কাজের আপডেট আমি আপনাদেরকে একদম আজকে দেবো। একদম ময়নাপুর রেলের প্ল্যাটফর্ম থেকে একদম দালাল চক পর্যন্ত এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন, এই যে রেল লাইনটা চলে গেছে, এইগুলো কিন্তু পুরো ঝোপঝাড়ে ভর্তি হয়েছিল। এই জায়গাগুলো কিন্তু রং করা হয়েছে। আর এইখানে এই প্ল্যাটফর্ম চত্বরে গিটি সমস্ত কিছু কিন্তু রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমি একদম আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছি, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু নতুন করে রং করা হয়েছে। এই সাইডগুলো, এগুলো কিন্তু পুরোটাই জাং ধরেছিল, বহুদিন ধরে এরকম পড়েছিল উন্মুক্ত অবস্থাতে। এগুলো কিন্তু নতুন রূপে একদম সজ্জিত হয়েছে। একদম পুরো লাইনটা ধরে ধরে পুরো একদম দালাল চক পর্যন্ত প্রপার যে কাজের আপডেট, সেই কাজের আপডেট দেবো, দেখতে পাচ্ছেন পুরো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা মানুষজন যাত্রী আসা যাওয়ার জন্য এই রাস্তাটা করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন একদম এগুলো একদম প্রপার হয়ে কিন্তু রং করা হয়েছে। পুরো লাইনটা ধরে ধরে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে কাজের আপডেট, সেই কাজের আপডেট আমি আপনাদেরকে একদম দিচ্ছি। আপনারা একদম ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম দালাল চক পর্যন্ত প্রপার যে কাজের আপডেট, সেই কাজের আপডেট আমি আপনাদেরকে একদম দিচ্ছি। জায়গাটাই কিন্তু লাইনটা শেষ হয়ে যাচ্ছে। এই জায়গাটায় কিন্তু ময়নাপুর প্ল্যাটফর্ম থেকে এই জায়গাটা লাইনটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এরপরে কিন্তু একটা পিচ রোড পড়ছে। সেই পিচ রোডটা ক্রস করে কিন্তু লাইনটা কিন্তু বরাবর এগিয়ে চলছে, দেখতে পাচ্ছেন। এই পিচ রোডের এই জায়গাটা কিন্তু পাত বসে গেছে। মানে এইখান থেকে এই যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় কিন্তু রেল লাইন পাতা হয়েছে পিচ রোডটার কাছটায়, দেখতে পাচ্ছেন। এই যে পিচ রোডটা দুদিকে চলে গেছে, এই জায়গাটায় কিন্তু রেল লাইনটা পাতা হয়েছে। এই রাস্তার জায়গাটাতে দেখতে পাচ্ছেন একদম বরাবর এই রাস্তাটা দুদিকে চলে গেছে বলে এই জায়গাটা একটা উঁচু মতো করে দিয়েছে। আর এই জায়গাটায় কিন্তু রেল লাইনটা পাতা আছে, সেটা আমরা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। এবং বরাবর আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছি, দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় কিন্তু রেল লাইনটা পাতা হয়েছে। আর এই যে ঘরটা আছে, এই ঘরটা হচ্ছে রেলের এখানে যে টিকিট, এই রেলের যে গেট, সেই গেটের ঘর। আর আমি আস্তে আস্তে এই বরাবর সামনের দিকে এগিয়ে চলছি। আপনারা আমাদেরকে এক্সক্লুসিভ কিন্তু এই যে রেল লাইনটা পাতা হয়েছে, এটাই কিন্তু আমি আপনাদেরকে একদম আপডেট দেখাচ্ছি। আর এইখান থেকে পিছন দিকে যদি এইদিকে সোজা চলে যাচ্ছে, আর এই ধার দিকে এইদিকে কিন্তু সোজা চলে যাচ্ছে, পাচ্ছেন। আমি আস্তে আস্তে ওই দিক থেকে এগিয়ে চলে এলাম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো সিগন্যাল যা হোক কিছু বসতে পারে বা ইলেকট্রিক পোল বসতে পারে, সেই জন্য এই জায়গাটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। পুরো লাইনটা প্রপার ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আপডেট আজকের একদম ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আর একদম দালাল চক পর্যন্ত দেখতে পাচ্ছেন, এই জায়গাতে অনেক পাথর গিটি সমস্ত কিছু বসানো আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতেও কিন্তু একটা কংক্রিটের ইলেকট্রিক পোলের তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি, পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে, দেখতে পাচ্ছেন। এখানে অনেক গিটি রয়েছে, এখানে অনেক স্লিপার রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা আগে আমি ভুল বলেছিলাম, এই জায়গাটা এই যা হোক কিছু একটা হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের যে কংক্রিট, সেটাও রেডি হয়ে গেছে। আমি আস্তে আস্তে আরও পুরো লাইনটা ধরে ধরে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ আপডেট দিচ্ছি, একদম দালাল চক পর্যন্ত। একদম এখানেও দেখতে পাচ্ছেন গিটি পাথর সমস্ত কিছু রাখা রয়েছে। এখানেও দেখতে পাচ্ছেন স্লিপার বিছানা রয়েছে, স্লিপারগুলো সাইডে রাখা রয়েছে, বিছানা নেই। আর এখানেও দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল একটা হয়ে গেছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে
এগিয়ে চলছি। আর এখানেও দেখতে পাচ্ছেন অনেক স্লিপার, এগুলো সব আগে থেকেই রাখা ছিল। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি, পুরো লাইনটা ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে একটু ইলেকট্রিক যে পোলটা, যে কংক্রিটটা তৈরি হয়েছে সেই জায়গাটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে যে গভীরতাটা কিন্তু অনেকটাই গভীরতা আছে, দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটাই কিন্তু ইলেকট্রিক পোল বসবে, দেখতে পাচ্ছেন। সেই জায়গাটাই আপনাদেরকে একদম যে পুঙ্খানুপুঙ্খভাবে সেই জায়গাটাই আমাদেরকে আমি দেখাচ্ছি একদম পুঙ্খানুপুঙ্খভাবে। এই জায়গাটায় কিন্তু ইলেকট্রিক পোলের যে কংক্রিট যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কোন ডিজাইনে করা হয়েছে, কোন আকৃতি করা হয়েছে, সেটা আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাটা। আর এখানে গভীরতাও কিন্তু অনেকটা রয়েছে, সেটা আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। একটা কথা ফ্রেন্ড, একটা আশার আলো আছে বা গুড নিউজ আছে। ময়নাপুর থেকে একদম বড় গোপীনাথপুর পর্যন্ত 2024 এপ্রিল মাসের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। আমি একটু ভালো আপডেট আপনাদেরকে দিচ্ছি, গুড নিউজ দিচ্ছি। 2024 সালের মধ্যে 2024 সালের এপ্রিল মাসের মধ্যে ময়নাপুর রেল স্টেশন থেকে একদম বড় গোপীনাথপুর যে রেলের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। আর ভাবাদিঘির যে জট, সেই জট কিন্তু কেটে গেছে। ভাবাদিঘির উপর দিকেই কিন্তু রেল লাইন হবে ব্রিজের মাধ্যমে। ভাবাদিঘির উপর দিকেই রেল লাইন হবে ব্রিজের মাধ্যমে। এটা হচ্ছে যে লেটেস্ট আপডেট, সেই আপডেটটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দিলাম। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক গিটি সমস্ত কিছু রাখা হয়েছে। এখানে স্লিপারগুলো দেখতে পাচ্ছেন, এই স্লিপারগুলো যেই অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। যখন বিছানা হবে তারও আপডেট আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র রাস্তার ওই জায়গাটাই শুধুমাত্র রেলের পাত বিছানা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক যে জায়গাটা, সেটাও কিন্তু রেডি হয়ে গেছে কংক্রিটের। অর্থাৎ 2024 সালের একদম এপ্রিল মাসের মধ্যে যে বারাগোপীনাথপুর পর্যন্ত, ময়নাপুর রেল স্টেশন থেকে বারাগোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলাচল কিন্তু শুরু হয়ে যাবে। এই একদম পুরো জায়গাটা আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপডেট একদম দিয়ে দিচ্ছি, যাতে আমরা প্রপার যে ডাউটটা আছে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। এখানেও দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কংক্রিট, সেটা তখন আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মাটি কুড়া চলছে। আর এই জায়গাতে আপনাদেরকে দেখাচ্ছি কংক্রিট রেডি হয়ে গেছে। বুঝলেন, আমার বাড়ি এখানেই বাড়ি, এই আসুরালিতেই বাড়ি। আচ্ছা, এই রেল লাইনটা কতদিন ধরে এরকম চলছে? আজ তো চলছে বোধহয় 4 বছর 5 বছর বোধহয়। এই ময়নাপুর স্টেশনটা কতদিন আগে হয়েছে? স্টেশনটা হয়ে গেল 5 বছর 6 বছর হয়ে গেল। 2012 সালে হয়েছে তো। হ্যাঁ, আজকে কত? আজকে হচ্ছে 24। তাহলে তো 5 বছর আরো বেশি হবে। আচ্ছা, এখানে যে লাইনটা চালু হয়ে গেলে কতটা কি উপকার হবে মানুষের? মানুষের তো উপকার ভালোই হবে। আমাদের হয়তো কষ্ট হচ্ছে, জমিগুলো গেছে সব। হ্যাঁ, এই যে দাঁড়িয়ে আছে, আমার জমির উপরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আপনার জমির উপরেই দাঁড়িয়ে আছেন এই লাইনটা? আমার বাড়ি। আপনি তো এখন লাইনটার উপরে দাঁড়িয়ে আছেন। আগে আমার জমি ছিল, এটা আমি দিয়ে দিয়েছি। এই জায়গাটা আপনার জমি ছিল। আচ্ছা, আপনার কতটা জমি গেছে এই জায়গাটা, লাইনটাতে? এই লাইনটাতে এইখানটায় একটা, ওখানটা একটা মোট আমার গেছে 10 15 কাঠার মতো গেছে আমার। 15 কাঠা গেছে। কাঠাতে কত করে পেয়েছেন? 8,000 টাকা করে দিয়েছে। এটা কত সালে পেয়েছেন? 8,000 টাকাটা ওই 12 সালেই পেয়েছি। 12 সালেই পেয়েছেন। আচ্ছা, এই লাইনটা হয়ে গেলে তো মানুষের অনেক উপকার হবে। অনেক উপকার নিঃসন্দেহ হবে। অনেক রুটি রুজিও তো পারবে। সেই ব্যাপারে যদি 2-4 কথা বলেন। আর কি আর বলবো, আমরা চাষবাস করে খাই, আমাদের কষ্টটাই বেশি হচ্ছে। এই যে ধরুন, এই যে দোবাড়ি আলু, এই আলু আমরা আগে তো বয়ে নিতাম এই দিক দিয়ে। এখন এবারে মাথায় করেও না যাবে তোলা, আলু বোয়াও যাবে না। আমাদের কষ্টটা একটু বেশি হলো আর কি। আর তেমনি তো ওইদিকেও তো অনেকগুলো সাবওয়ে আছে, সেই সাবওয়ের ভিতর থেকেও তো বইতে পারবেন। বইতে পারবো। এই যে যেমন একটা সাবওয়ে আমাদের মেন ছিল, সেটা হাইটটাকে এমন কমিয়ে দিল যে একটা বস্তা নিয়ে পেরোনো যাবে না। এই যে সামনে করা আছে। আচ্ছা আচ্ছা, এটাই নতুন করা হলো, এটা অবজেকশন ছিল। আচ্ছা আচ্ছা, সেটা এমন হাইটটা করে দিল যে একটা মানুষ 5 ফুট 5.5 ফুট হাইট আছে বোধহয়, বস্তা মাথায় নিলে আর পেরোনো যাবে না। আচ্ছা, এখানটা বিরাট একটা ক্ষতি করে দিয়ে গেছে। এই জায়গাটাই ক্ষতি হয়েছে। আর মানে সুবিধা কি আছে? সুবিধা আর কি এখন কি বলবো বলুন, এখন সুবিধা কি আমরা বলবো বলুন। আজ হচ্ছে দেখছি আনন্দ লাগছে, এই হচ্ছে কথা। আচ্ছা, অসুবিধা কি? অসুবিধা বলতে ওগুলোই অসুবিধা, চাষের মালগুলো ওঠার কষ্ট হচ্ছে। তেমনি এটা অনেক মানুষের রুটি রুজিও তো বাড়বে। অবশ্যই বাড়বে। এই স্টেশনটা হয়ে গেলে এখানে একটা সাইকেল গ্যারেজ করেও মানুষ করে খেতে পারবে। একটা হকার করেও করে খেতে পারবে। বাইরে থেকে এলো একটা ফ্ল্যাট তৈরি করে দিল, সেখানেও তো অনেক হবে। রুজি রোজগার তো বাড়বে নিঃসন্দেহে। লাইন বাড়া মানে তো রুজি রোজগার বাড়বেই। আচ্ছা,
আর এই স্লিপারগুলো এখানে কতদিন বিছানা আছে? এই স্লিপারগুলো এই 23 সালেই নেমেছে, 23 সালে লাস্টের দিকে নেমেছে। আর 2024 এপ্রিলে একদম এপ্রিলের মধ্যে বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চালু হয়ে যাবে এই দিক থেকে। হ্যাঁ একদম ভালো জিনিস তো হোক। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদা। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি, একদম পুরো লাইনটা ধরে ধরে। এখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের যে কংক্রিটটা, এটাও কিন্তু রেডি হয়ে গেছে। অর্থাৎ 2024 এপ্রিল মাসের মধ্যে ময়নাপুর থেকে একদম বড় গোপীনাথপুর পর্যন্ত গাড়ি চলবে, ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে গিটি পাথর এগুলো সমস্ত কিছু খুব শীঘ্রই কিন্তু এখানে কাজ শুরু হয়ে যাবে। আর কাজ একবার শুরু হয়ে গেলে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। শুধুমাত্র যে ব্রিজগুলো আছে বা যে সাবওয়েগুলো আছে সেগুলোর জন্য কিছু প্রবলেম হচ্ছে, সেই জন্যই কিন্তু এগুলো এই দিকের কাজগুলো কিন্তু এখন শুরু হয়নি। আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে ইলেকট্রিক পোলের যে ইয়েগুলো সমস্তগুলোই কিন্তু পরপর রেডি হয়ে গেছে। শুধুমাত্র স্লিপার বিছানা হবে আর পাথর ফেলে দেওয়া হবে একদম। সেই এক্সক্লুসিভ আপডেটটাই, তাই কতটা কি কাজ হলো, কি অবস্থাতে আছে তার লেটেস্ট যে আপডেট, সেই আপডেটটাই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরছি। একদম ময়নাপুর রেলের প্ল্যাটফর্ম থেকে দালাল চক পর্যন্ত পুরো লাইনটা ধরে ধরে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে কাজের আপডেট, সেই কাজের আপডেটটাই আমি আপনাদেরকে একদম তুলে ধরছি। আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এখানেও যে ইলেকট্রিক পোলের যে জায়গাটা সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে গ্যাস কাটারের কিছু জিনিসপত্র ট্রাক্টরে কিন্তু তোলা হচ্ছে। এই যে লাইন পাতগুলো আছে, এই পাতগুলো গ্যাস কাটারের সাহায্যে কাটা হচ্ছিল, দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে সামনের দিকে আরও এগিয়ে চলছি। এখানেও দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কংক্রিটের যে ইলেকট্রিক পোলের যে কংক্রিটটা সেটাও রেডি হয়ে গেছে। আমি আস্তে আস্তে আরও একদম সামনের দিকে এগিয়ে চলছি, একদম দালাল চক পর্যন্ত। প্রপার পুঙ্খানুপুঙ্খভাবে যে কাজের আপডেট, সেই কাজের আপডেটটাই আমি আপনাদেরকে একদম দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই জায়গাটায় যে রেলের পাত, সেই রেলের পাতগুলো আগে যে অবস্থাতেই ছিল সেই অবস্থাতেই আছে, কিন্তু খুব শিগগিরই কিন্তু এই রেলের পাত কিন্তু বিছানা হবে, দেখতে পাচ্ছেন। আর এখানে যে ইলেকট্রিক পোলের যে কংক্রিটটা সেটাও কিন্তু এখানেও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এক্সক্লুসিভ আপডেট। এখন সূর্য প্রায় ডুবার মুখে, তাও আমি কিন্তু একদম ভিডিও করে আপনাদেরকে একদম প্রপার যে লাইনটা, সেই লাইনটা পুঙ্খানুপুঙ্খ আপডেট কিন্তু আমি আপনাদেরকে একদম দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানেও দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক পোল, সেটাও কিন্তু এখানে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি, দেখতে পাচ্ছেন। এখানেও যে ইলেকট্রিক পোলের যে কংক্রিট সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। নিচে যে কংক্রিট ঢালে শুধুমাত্র পোল বসবে আর জাম করে দেওয়া হবে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন এই যে কংক্রিট ইলেকট্রিক পোল, এটাও কিন্তু অনেকটাই কাজ চলছে, রেডি হয়ে গেছে আর মুখে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন এখানে একটা সাবওয়ে দিকে একটা রাস্তা চলে গেছে। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোলের এই জায়গাটা কিন্তু কংক্রিটটা রেডি হয়নি, গর্তর মতো করা আছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি, একদম পুঙ্খানুপুঙ্খভাবে। অনেকগুলো কিন্তু ব্রিজ, সাবওয়ে এগুলো কিন্তু অনেকগুলোই পড়ছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন গর্তটা কাটাই আছে, এই জায়গাটা কিন্তু এখনও কংক্রিট ঢালাইটা কিন্তু রেডি হয়নি, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আমি আরও সামনের দিকে এগিয়ে চলছি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাও কিন্তু কাজ চলছে। সামনে দেখতে পাচ্ছেন অনেক মিস্ত্রি, লেবার সমস্ত কিছু কিন্তু কাজ করছে, সেটাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি।
দেখতে পাচ্ছেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে। এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ট্রাক্টরটা উল্টে গেছে। ট্রাক্টরটা উল্টালো কি করে? বালিতে লোড ছিল না, আচ্ছা আচ্ছা, ওই জন্যই সাইড কাটতে যে হয়ে গেছে। আমি একদম আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। প্রপার যে কাজ, সেই কাজের আপডেট আমি আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দিচ্ছি। লাইনটা ধরে ধরে যে লাইনটা এখন কি অবস্থাতে আছে, কোন অবস্থাতে আছে, প্রপার কাজের আপডেটটা কিন্তু আপনারা একদম পেয়ে যাচ্ছেন। এরপর থেকে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক পোলের যে কংক্রিট, সেগুলো কিন্তু মাটি কাটা নেই। হ্যাঁ, এরপর থেকে আরও হয়তো মাটি কাটা হবে এখানে, যাতে গিটিগুলো কেউ না চুরি করেছে কিনা সেই জন্য এই সাদা দাগটা কিন্তু করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে গিটিগুলো, এগুলো কিন্তু সাদা চুন দিয়ে দেওয়া হয়েছে, কারণ কি যদি কেউ চুরি করে তাহলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে। সেই জন্য কিন্তু এখানে এই যে গিটিগুলো আছে, এই গিটিগুলো কিন্তু একটা সাদা দাগ বা মার্জিন টেনে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। একদম দালাল চক পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে প্রপার যে কাজের আপডেট, সেই লাইনটাই আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানেও গিটিটা সাদা দাগ রয়েছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। একদম দালাল চক আগে যে কালভারটা রয়েছে বা সাবওয়েটা রয়েছে, সেই সাবওয়েটা পর্যন্তই আমি থামবো। পুরো লাইনটা ধরে ধরে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে কাজের আপডেট, সেই কাজের আপডেটটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু সেই কংক্রিটের যে গর্ত, সেই গর্ত কিন্তু করা নেই। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন এখানে স্লিপারের পর স্লিপার কিন্তু বিছানা আছে। দেখতে পাচ্ছেন স্লিপারের পর স্লিপার কিন্তু অনেক রাখা রয়েছে, বিছানা নাই। আর এই জায়গাটায় কিন্তু সেরকমভাবে মাটি ফেলা আগে ছিল না। এই জায়গাটা একদম মোরাম দিয়ে এই রাস্তাটা কিন্তু রেডি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এরপরে কিন্তু পাথর বিছানা হবে, তারপরেই কিন্তু একদম স্লিপার বিছানা হয়ে যাবে। খুব শীঘ্রই একদম জলদি কাজ হবে, কুইকলি কাজ হবে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি। এখানে দেখতে পাচ্ছেন আর একটা বড় রকমের সাবওয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় মাটি ফেলা একদম, এই জায়গাটা কিছু একটা বাকি আছে, এই জায়গাটায় মাটি ফেলা, মোরাম ফেলা। এই দেখতে পাচ্ছেন এই যে সাবওয়েটা, এইদিকেও রাস্তা চলে গেছে, আর এইদিকেও যদি দেখা এইদিকেও রাস্তা চলে গেছে। এই সাবওয়েটাও কিন্তু মাটি ফেলা একদম রেডি করে দেওয়া হয়েছে। অর্থাৎ দালাল চকের একদম কাছাকাছি আমি চলে এসেছি। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একদম প্রপার এক্সক্লুসিভ যে আপডেট, সেই আপডেটটাই কিন্তু আমি আপনাদের সামনে একদম তুলে ধরছি। এই জায়গাটায় যে লাইনটা যদি সাইডটা দেখাই, দেখতে পাচ্ছেন নিচে আলু বাড়ি ভর্তি। সেই সাইডটা কতটা যে হাইটটা আছে সেটা আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। এই সাইডটাও যদি আমি আপনাদেরকে দেখাই, এই সাইডেও যে হাইটটা করা আছে, এটা অসাধারণ একটা হাইট। দেখতে পাচ্ছেন এই যে হাইটটা, কোথায় জমি থেকে যে লেভেল যে হাইট, সেই হাইটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম সাইডগুলো। শুধু যে রাস্তা দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না, সেই জন্য আমি কিন্তু এই সাইডগুলো কিন্তু একদম ধরে ধরে দেখাচ্ছি, এবং এই সাইডগুলো দেখলে কিন্তু আপনারা প্রপার বুঝতে পেরে যাবেন। আর দেখতে পাচ্ছেন সামনে আবার একটা সাবওয়ে হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে সামনে আবার একটা সাবওয়ে হয়েছে। আমি ফাইনালি একদম দালাল চকে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এই সামনে আর একটা সাবওয়ে হচ্ছে। আর আজকের ভিডিওটা আমি এই সাবওয়ে পর্যন্তই আমি আপনাদেরকে একদম তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন এই সাবওয়েটা, সামনে যে সাবওয়েটা আছে সেটা আপনারা এক্সক্লুসিভ কিন্তু একদম দেখতে পাচ্ছেন। এই সাবওয়েটা দেখতে পাচ্ছেন কাজ চলছে, যেহেতু এখানে রাস্তা চলে গেছে সেই জন্য এই সাবওয়েটা কিন্তু আবার তৈরি করা হচ্ছে। এই সাবওয়েটা কিন্তু কাজ চলছে। এই সাবওয়েটার জন্যই কিন্তু এখন স্লিপার বা রেল লাইন কিন্তু পাতা হচ্ছে না। দেখতে পাচ্ছেন সেই সাবওয়েটাই কিন্তু আপনাদেরকে এক্সক্লুসিভ কিন্তু আপডেটটা দেখাচ্ছি। এই সাবওয়েটা কমপ্লিট হয়ে গেলেই তো রেল লাইন পাত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই সাবওয়েটার পর থেকে কিন্তু আরও মাটি পড়বে।
মাটি পড়ে একদম চলে যাচ্ছে একদম রাসিনকোটা হয়ে বড় গোপীনাথপুর। এই সাবওয়েটার জন্যই কিন্তু এখানে কিন্তু রেল লাইন পাতা শুরু এখনও হয়নি। এই সাবওয়েটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এখানে রেল লাইন পাতা শুরু হয়ে যাবে। এই সাবওয়েটার জন্যই কিন্তু এখানে কাজটা আটকে গেছে। আর যেহেতু এইদিকে একটা পাড়া চলে গেছে, এইদিকে একটা রাস্তা চলে গেছে, সেই জন্যই কিন্তু এই সাবওয়েটার কিন্তু কাজ চলছে, সেটা আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন। আর আমি এখন যে লোকেশনে আছি এটা হচ্ছে দালাল চক, দেখতে পাচ্ছেন চারপাশটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে দালাল চক। ফাইনালি ফ্রেন্ড, আমি একদম ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, সেই রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে একদম দালাল চক পর্যন্ত প্রপার যে কাজের আপডেট, সেই কাজের আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এই যে ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা কে কোন লোকেশন থেকে দেখলেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।